না, একটু বিএনপির একজন এমপির কথায় আসি। বিএনপি নেতা এমপি বরকতুল্লাহ বুলু তিনি বলছেন, তিনি জামাতকে ইঙ্গিত করেই বলছেন যে যারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে ধর্মের অপব্যাখ্যা করে এবং হাজার হাজার টাকা দিয়ে ভোটের চরিত্র নষ্ট করেছে, মানে স্পষ্টভাবে জামাতকে ইঙ্গিত করে বলছেন যে আগে আপনাদের 10 টাকা চালান ছিল না, এখন 10 কোটি টাকা চালান হয়ে গেছে। এই টাকার উৎস কি, এই প্রশ্ন তিনি করে নিজেই বলছেন এই টাকা আসছে, এই টাকা পেন্টাগনের টাকা, এটা ইহুদি ফান্ডের টাকা। আপনি কি একটু এই বিষয়ে আপনি বলবেন যে মানে সরাসরি পেন্টাগনের টাকা ইহুদি ফান্ডের টাকা হিসাবে তিনি অভিযোগ করছেন? এমন কথা কিন্তু শেখ হাসিনাও বলতেন যে টাকার উৎস কি, টাকা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আপনি কি বলবেন? জামাত ইসলাম আওয়ামী লীগের বিরোধিতা করত এবং জামাত ইসলাম বিএনপির সাথে ছিল। আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য তারা যা বলতো, এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, তারা বিএনপি কে আওয়ামী লীগের জায়গায় বসিয়ে ওই একই বিরোধিতা করছে। তাহলে সে একই বিরোধিতা, একই যুক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ যেটা বলতো সেটাই তো বলতে হবে। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি? আচ্ছা, আওয়ামী লীগ যা বলতে এখন তাই জামাত বিরোধিতা ইসলাম আগে করবেন। সমালোচনাটা করছে, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি কে রেখে করছে। বিএনপিও ঠিক ওই উত্তরটা একইভাবে দিচ্ছে। আচ্ছা, তাহলে পরিবর্তনটা কিছু হলো? না, তর্কের পরিবর্তন হয় নাই। তর্ক তো আসলে আমাদের দেশে হয় না। আমাদের এখানে কিন্তু যুক্তিশীল প্রতিবাদ কিংবা যুক্তিশীল বিরোধিতা হয় না। যুক্তিশীল বিরোধিতা হলে তো একটা যুক্তি কেউ দেওয়ার পরে ওইটার বিরুদ্ধে দাঁড়াতেই পারতো না, বা অনেক কষ্ট হতো ওইটার উত্তর দিতে। আমাদের এখানে যা হয় বাগাড়ম্বর, এক ধরনের রেটরিক ভিত্তিক রাজনীতি। কিন্তু তাহলে এই কি আপনার রেটরিক মনে ভিত্তিক হয় বক্তৃতা। এটা রেটরিক ভিত্তিকের মধ্যে বাস্তবতা নাই? মানে পেন্টাগনের টাকা, ইহুদি ফান্ডের টাকা, বা ধরেন শেখ হাসিনা যেটি আচ্ছা, বলছেন এগুলা আমেরিকার বলার টাকা। সময়, এগুলা বলার সময় তারা বলবেন কেন? তারা যদি সত্যি এরকম হয়ে থাকে তারা প্রমাণ দিবে। তারা বলবেন যে এই যে এইভাবে এইভাবে এসেছে। প্রমাণ দিলেই বা কি হয়? প্রমাণ দিলে আমরা বুঝবো সত্য কথা। এভাবে মুখে মুখে বললে তো হবে না। ধরেন আপনি এত চমৎকার একটা শাড়ি এবং চমৎকার একটা জামা পরেছেন, আমি বললাম এটা অমুকের টাকা, এটা বললেই হয়ে গেল? এটা তো আমাকে প্রমাণ করতে হবে যে অমুক দিয়েছে, তাই না? আমি আপনার রুচিবোধের প্রশংসা না করে, বা আমি আপনার যে ডিসিশন আপনার পোশাকের ব্যাপারে সেটার প্রশংসা না করে আমি বললাম যে এটা যত সুন্দরী হোক না কেন, এটা তো আহ, অমুকের টাকা, ডোনাল্ড ট্রাম্প দিয়েছে, তো বললেই হয়ে গেল? এটা তো প্রমাণ করতে হবে। আমাদের দেশে তো আসলে এই সবকিছু কথাগুলি বললেই আপনি, দেখি হয়ে এই যায়। কথাগুলি আমার ধারণা আপনি জন্ম থেকে শুনে আসছেন। আপনি আপনার অল্প বয়স, এই অল্প বয়সে আপনি এটাই শুনে আসছেন একদম। জন্ম থেকে, এইটাই বলে। হ্যাঁ। তো সেইটাই বলছে। কিন্তু আজ পর্যন্ত তো কেউ প্রমাণ দিয়ে বললো না যে হ্যাঁ এইভাবে এইভাবে, হ্যাঁ। তাই না? এই এই যে আন্দোলনটা হয়েছে, জুলাই আন্দোলন, আওয়ামী লীগ কি বলেছে? একই কথা বলে নাই? হুম। এটা পেন্টাগনের টাকা। এরা এখন বলছে ওইটা পেন্টাগনের টাকা, আবার এইটা পেন্টাগনের টাকা। মানে আলটিমেটলি আপনি বলার সময় হয় পেন্টাগন, নাহলে ভারত, নাহলে পাকিস্তান, 3-4টা দেশ আছে আমাদের, ঘুরে ফিরে এর মধ্যে থাকি আর কি মানে আমরা। এখন এসে। একসময় আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ। তখন স্লোগান ছিল রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এখন রুশ পরমাণু চলে আসাতে এখন আর কিন্তু বলবে না রুশ ভারতের, এখন শুধু ভারতের, বুঝছেন? কারণ পরমাণু বিদ্যুৎটা তো রুশ। হ্যাঁ, এখন আর রুশ হবে না। হ্যাঁ, এমনিতে কিন্তু আমরা রুশিয়া টুশিয়া বলি না, স্লোগান দেওয়ার সময় আমরা বলতাম রুশ ভারতে। কেন রুশ? হ্যাঁ, আমাদের এখানে কেউ রুশিয়া বলে বলে না, কিন্তু এই বাংলায় এটাকে কি কারণে যেন রুশ ভারতে, মেলানোর জন্য হয়তো। মানে এটা বললে দিল খুশ হতো আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বললো রুশ তার ভারতের। মানে ডাক্তার হ্যাঁ, আব্দুল আমি রুকত সাহেব আগে আমি সারা জীবন জাসদের, জাসদের একটা স্লোগান ছিল, হ্যাঁ। বুঝলেন? আমি শুনতাম তারা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। হুম। এই লড়াইয়ে জিতবে কারা? কৃষক শ্রমিক সর্বহারা। বাধা এলে বাঁধবে লড়াই, বুঝছেন? লড়াই এলে জিততে হবে, লড়াই হলে জিততে হবে। তো বাধা এলেই ওনারা লড়াই করবেন, ওনারা লড়াই চান। হুম। প্রথমে বলেছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, মানে ওনারা লড়াই ছাড়া বাঁচতে পারে না। তো যে লোক লড়াই ছাড়া বাঁচতে পারে না, সে বাধা এলেও লড়বে, না এলেও লড়বে। কিন্তু ওরাই স্লোগানটা দিত যে লড়াই মানে করে শান্তি বাঁচতে চায় চাই। না, লড়াই চায় তারা। এটা হ্যাঁ, লড়াই স্লোগানকে চায়, লড়াই সামারাইজ করে করলে। ওনারা বাঁচবে, বুঝছেন? এগুলো তখন আমরা ছোটবেলায় ভাবতাম আরে কি দারুণ স্লোগান, এগুলা খুব অযৌক্তিক স্লোগান, বুঝলেন? লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আবার বলে বাধা এলে বাঁধবে লড়াই। তো বাধা না দিলে আপনি লড়াই করবেন কেন? কিন্তু না, বেঁচে থাকলেই লড়াই করবো। আপনি বুঝতে পারছেন কত প্যারাডক্সিক্যাল? জি। তার মানে 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 প্যারাডক্সিক্যাল জাসদ। একটা লেখক নাকি একটা একটা বই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ। আচ্ছা। ওইরকম আমার কাছে এখন মনে হয় প্যারাডক্সিক্যাল জাসদ আর কি, ওরকম প্যারাডক্সিক্যাল জামাত। মানে না, জামাত তো একই কথা বলছে। খুবই ধরেন আগে প্যারাডক্সিক্যাল আওয়ামী কিন্তু, লীগের বিরুদ্ধে যা খুবই বলতো, প্যারাডক্স। এখন বিএনপির বিরুদ্ধে তাই বলছে। মানে জামাত একই কথা বলছে। আওয়ামী লীগ আগে যা বলতো, এখন বিএনপিও তা বলছে। মানে ওই যে এরকম। ওই ওই জোকসটার মতো যে হোজ্জাকে সবাই বয়স জিজ্ঞেস করে,
তো হোজ্জা সব প্রত্যেক বছর একই বয়স বলে। তো এইভাবে যখন বলছে আপনি না গত বছর বললেন আপনার বয়স এত, বলে হ্যাঁ, বলে এই বছরে যে বললেন, বলে আমি তো মুমিন, আমি এক এক কথা মানে বদলাই না, আমি যেটা বলেছি সেটা একবারই বলেছি। জামাত এরকম যেটা একবার শিখেছে ওইটাই শিখেছে, ওইটাই বলে যাবে। মুসলমানের এক কথা। আচ্ছা।